হ্যাঁ গো, তুমি একবার উপরে গিয়ে দেখবে, আমার কিন্তু ভীষণ ভয় করছে। কেন গো, কি হয়েছে? কি ভয় করছে কেন? ভূত দেখলে নাকি? পিসিমণি, এখানে একটা সিরিয়াস ম্যাটার ঘটেছে, আর আমরা সেটা নিয়ে কথা বলছিলাম। সিরিয়াস ম্যাটার? কেন, কি হয়েছে? শোনো, দাদা ভাই কনককে ডাইভোর্স দেবে বলে হুমকি দিয়েছে। কি? কেন? কি করেছে আমাদের বউরা? সেটা আমি কি করে জানবো? আর তোমার দাদা ভাইয়ের মতি গতি ওর বউই বোঝে না, আমরা তো বাদী। মানে কি বলছে এটা ও? সাত্য কি এরকম একটা ডিসিশন নিল কি করে? বর্তা বড় বৌদি, আমি না কনককে না দেখলে এটা বিলিভ করতে পারতাম না। আজকালকার দিনে কেউ নিজের হাজবেন্ডের জন্য এতটা করতে পারে, মন প্রাণ দিয়ে তার সেবা করতে পারে। আর সাত্যকে আমি বলছি, শোনো, কোথাও একটা ভুল হচ্ছে। সুস্থ মস্তিষ্কে দাদাভাই, আমার দাদাভাই এই কথাটা বলতেই পারে না। হ্যাঁ গো, কি হবে বলো তো? আমরা সবাই গিয়ে যদি বোঝাই তাহলে কি কিছু ঘটবে? কি হবে করে মাথা খারাপ করো না তো। সবাই মিলে গিয়ে ক্যাওস করলে খারাপ বই ভালো হবে না। ভগবান, কনকটার সর্বনাশ হয়ে গেল গো। ওর কি হবে? ওর সংসার নষ্ট হওয়ার থেকে বাঁচাও ভগবান। আমি পায়ে হেঁটে তোমার মন্দিরে প্রদক্ষিণ করবো, ঠাকুর বাঁচাও। ঝিলমিল, তুমি কান্নাকাটি কেন করছো বলো তো? আচ্ছা, মানছি তোমার বৌরানির জন্য চিন্তা হচ্ছে, সেটা হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু কি কি করবে এখন তুমি বলো? আচ্ছা, এখানে যখন বড়রা আছে তাদের উপর ছেড়ে দাও না বাবা। মা, মা, ওকে ওকে বোঝাও তো, ওকে বলো কান্নাকাটি করতে না, একটু ওকে বোঝাও তুমি বোঝাও। ও ঝিলমিল, আর কান্নাকাটি করো না। আমি বুঝতে পারছি তোমার বোনের জন্য তুমি মানত করেছো, কিন্তু সেটার ব্যাপারে আমরা পরে ভাববো। আগে ভাবতে হবে আমাদের বাড়ির সম্মান কি করে বাঁচানো যায়। বড় বৌদি, বাড়ির সকলকে ডাকো, এক্ষুনি একটা ফ্যামিলি মিটিং হওয়া দরকার, ইমিডিয়েটলি। ফ্যামিলি মিটিং? হ্যাঁ। শোনো না বড় মা, বলছি দাদা ভাই তো পায়ে ব্যথা, ও তো নিচে আসতে পারবে না। চলো না আমরা সবাই মিলে যাই। হ্যাঁ হ্যাঁ চলো। না 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 না, আমি গিয়ে আগে সিচুয়েশনটা দেখি। হ্যাঁ, একটু ওয়েট কর। না না বাবা, বাবা প্লিজ আপনি যাবেন না। মানে বলছিলাম যে ছোট মা তো অলরেডি গেছেন, উনি নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা করবে বলেই গেছেন। আর তাছাড়া আমার বাবা বলেন যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, সেটা কি কিছু ভুল বলে বলুন? আর যদি কথায় কথা বেড়ে ব্যাপারটা আরও সাংঘাতিক হয়ে যায়, আমি আর কি সেটা চাইছিলাম না। বাবা, বলছি ঝিলমিল যখন বলছে তাহলে ছেড়ে দাও না, উপরে যাওয়ার দরকার নেই। আর ছোটো মা তো গেছেই, আমরা না হয় এখানে ওয়েট করি। আই হোপ সব ঠিক হয়ে যাবে। বেশ, তোরা যখন বলছিস তাহলে। ও ঝিলমিল, তুমি আর কান্নাকাটি করো না, দেখো ঠাকুর সব ঠিক করে দেবেন। তাই যেন হয় ঠাকুর, ঠাকুর তাই যেন হয়। আজ সবার সামনে তোর আর তোর জনের ভান্ডা ফুটবে কনক, অপেক্ষা কর। আর কতদিন তুমি নিজেকে আড়াল করে রাখবে সাত্যকী? আর কতদিন কনক তোমার হয়ে সাফাই গাইবে, তোমার হয়ে ও উত্তর দেবে? আর কতদিন? তোমার কি প্রবলেম হচ্ছে সেটা তুমি কেন বলতে পারছো না? আমি জানতাম ছোট মা সব বুঝে ফেলবে। সাত্যকী, তুমি চেয়েছিলে বলে কনক পড়াশোনা শিখতে শুরু করেছে। লেখাপড়া শেখাটা ওর নিজের জন্য দরকার ছিল ছোট মা। হ্যাঁ, আমি জানি ওর জন্য দরকার ছিল। ইনফ্যাক্ট আমি নিজেও চেয়েছিলাম যে পড়াশোনাটা শিখুক, ও নিজের একটা পরিচয় তৈরি করুক। কারণ ওর কাছের লোকেরা, ওর ভালোবাসার লোকেরা ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করতো, ওকে এত কষ্ট দিত, আমার খারাপ লাগতো। আর তাই যখন তুমিও বললে যে তুমি চাও পড়াশোনা শিখুক, তখন আমার ভালো লেগেছিল।
সার্থকী, কনক শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। এরপরেও কি ওর নিষ্ঠা, ওর শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে তোমার মনে কোনো সংশয় আছে? একটা মেয়ে তার সর্বস্ব দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করছে সার্থকী, অথচ তুমি তাও ভালো নেই কেন? আর কি চাই, আর কি করলে তুমি ভালো থাকবে? আমি বেশ বুঝতে পারছি আজ কদিন ধরে কনকের পড়তে যাওয়া নিয়ে তোমার বিরক্তি বড্ড বেড়ে গেছে। কেন? স্ট্রেঞ্জ, ছোট মা কি কিছু বুঝতে পেরেছে? মার কাছে কিছু আড়াল করা যায় না সার্থকী। আজ যেটা আমি ফিল করছি কদিন বাদে তুমিও ফিল করবে। কি কি বলছো তুমি? আমি ঠিক বুঝতে পারছি না, কি ফিল করব? একটা কথা আজ পরিষ্কার বলে দিই সার্থকী, কনকের সঙ্গে এতদিন ধরে যা অন্যায় হয়েছে আমি সব মেনে নিয়েছি, কিন্তু আর না। কনকের লেখাপড়ার শুরুটা তোমার ইচ্ছে হয়েছে, শেষটা আমার ইচ্ছে হবে। আমি চাই কনক পড়াশোনা শিখে চৌধুরী পরিবারের হাল হাতে ধরুক। কিন্তু কিন্তু ছোট মা, ও তো... কোনো কিন্তু নয় সার্থকী, ওর পরিচয় ও নিজেই দেবে। 6 মাস হতে আর বেশি বাকি নেই, এ কটা দিন অপেক্ষা করো, নিজেই বুঝতে পারবে। সবাই ওয়েট করছে নিচে, চলে এসো। মা, মা, ওর পায়ে তো খুব ব্যথা, আমি ওর খাবারটা উপরে নিয়ে আসবো? ঠাকুর করে যেন ওদের ঝামেলাটা নিয়ে আজ বেশ একটা ধামাল হয়। ওই নির্লজ্জ কনকটা না বড্ড বেশি জনের সাথে আধিক্যতা শুরু করেছে। ছোট মা আসছে। শোন, আগে থেকেই সবাই শুরু করে দিসনি কিছু বলা। আগে দেখা যাক ইন্দিরা কিছু বলে কিনা। সরি, আমার একটু দেরি হয়ে গেল। বৌরানী, দাদাভাই খেতে আসবে না? সার্থকীর খাবার কনক ঘরে নিয়ে যাবে। হ্যাঁ, সেই ভালো। এত সবের মধ্যে না, মানে পায়ে লেগেছে তো, তাই বলছিলাম। কি হলো কেসটা? মহিলা তো দেখছি আগের মতোই মেজাজে আছেন। ঝামেলাটা কি তার মানে ঘরেই চেপে দিয়ে এলেন নাকি? দুধ চাই। হ্যাঁ রে ছোট, ওদের কি সত্যি সত্যি ডিভোর্স হয়ে যাবে? সার্থকী আর কনকের সঙ্গে ঘর করবে না?
তোমার এই অ্যাটিটিউড, তোমার বিহেভিয়ার, এইসব দেখে আমার জাস্ট ইরিটেশন লাগে। আর হবে না, কালই আমি মামার কাছে ফিরে যাব। ভেবে বলছো তো? কি বলছো? মনে আছে কয়েকদিন আগে কি ঘুরতে চলেছিল? আমি যদি টাইমে না পৌঁছাতাম তাহলে এতদিনে তুমি তোমার ওই বুড়ো হাজবেন্ডের সাথে হানিমুনে যেতে।